হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আমার সাথে আছে আমার কাজিন, ও হইল অদরা, আর ও হইছে মাহিন। হাই। তো নারিকেল বাগান নিয়ে ফার্স্ট একটা ব্লগ করছিলাম। মোটামুটি কম বেশি সবাই সাপোর্ট করছে, ভালোবাসা দিছে, তো সবাই দিই ধন্যবাদ। আর মুক্তিতে আরেকটা ব্লগ করতে চাই, মানে নিজের এলাকা নিয়ে। তো এলাকাটা অনেক সুন্দর, ভিডিওর মাধ্যমে দেখাইলে আপনারা বুঝতে পারবেন। তো গাইস চলুন আমরা ঘুরে আসি। তো গাইস আমরা এখন যাবো রেস্ট হাউসে। রেস্ট হাউসের ভিতরে ঢুকবো, তো আপনাদের রুমগুলো দেখাবো। তো গাইস আমরা আছি এখন রেস্ট হাউসের মধ্যে। ফার্স্টে আপনাদের রেস্ট হাউসের এরিয়াটা দেখাবো। তো এরিয়ার মধ্যে কি আছে এগুলো সবকিছুই দেখাবো, তারপর আমরা রেস্ট হাউসের ভিতরে ঢুকবো। এটা হচ্ছে রেস্ট হাউস, আর এই রেস্ট হাউসের এরিয়া অনেক গাছই আছে এই জায়গায়। আপনাদের সবকিছু ঘুরে দেখাইতে আসছি, দেখতে পাইতে আছেন এই জায়গায় অনেক ধরনের গাছ আছে। তো আপনাদের সবকিছু ঘুরে দেখাই। এটা হচ্ছে আম গাছ, যে দেখতে পাইতেছেন এই জায়গায় দেখতে পাইতেছেন পেয়ারা গাছ। তো যারা আসলে ঘুরতে আসবেন তারা এইগুলা উপভোগ করতে পারবেন, অনেক পেয়ারা অনেক। তো আর একটা গাছ আছে এই জায়গায়, প্রচুর পেয়ারা, আপনারা খাইয়াও শেষ করতে পারবেন না। সো গাইস আমরা এখন রেস্ট হাউসের পিছনের সাইডে যাব। ফার্স্টে পিছনে আসার পর দেখতে পাইবেন গোসল করার জন্য সুইমিং পুল। দেন যারা বাস্কেটবল পছন্দ করেন তাদের জন্য বাস্কেট কোর্ট আছে, এবং তার পাশেই আছে হেলিপোর্ট। গাইস আমরা এখন যাচ্ছি রেস্ট হাউসের ভিতরে। তো রেস্ট হাউসের ফার্স্টে আপনাদের রুমগুলো দেখাবো, তারপর রুমের ভাড়া সম্পর্কে জানাবো। তো ফার্স্টে রুমগুলো দেখে। তো গাইস আমরা একটা রুমের কাছে আসছি, আপনারা যদি এই সব রুমগুলো নিতে চান, এই ডাবল সিটের রুমগুলো হয়েছে আপনার 2000 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর সিঙ্গেল সিট আছে ওইগুলা 1500 কি 1000 টাকার মধ্যে পেয়ে যাবেন, অনেক সুন্দর, ভালো সার্ভিসও আছে। তো পাশাপাশি আপনি একটা ব্যালকনিও পাইবেন। দেখেন প্রত্যেকটা রুমের পাশেই ব্যালকনি আছে, অনেক সুন্দর। গাইস আমাদের এই জায়গায় একজন গেস্ট আসছে, তো আমরা তার কাছ থেকে কিছু ইনফরমেশন নিব। তো ভাইয়া ফার্স্ট আপনার পরিচয়টা দেন। আমি মোহাম্মদ রিমন, আমি আসছি চরফ্যাশন থেকে। আমি চরফ্যাশন পানি উন্নয়ন বোর্ড থেকে আসছি, এখানে সেকশনাল অফিসার হিসাবে আসছি। তো আমার বিভিন্ন অবকাঠামোর কাজ হচ্ছে স্কুল গেট, এগুলো পরিবেশন করতে আসছি। এর আগেও বেশ কয়েকবার আসছি, এখানে ঘুরতেও আসছি। খুবই ভালো এবং সুন্দর। তো ভাই আমাদের এলাকাটা আপনার কাছে কেমন লাগছে একটু বলেন। আমার কাছে অনেক ভালো লাগছে, একদম প্রাকৃতিক পরিবেশ, চারদিকে গাছপালা, স্পিড বোটে ঘুরতে অনেক ভালো লাগে, হরিণ আছে, সবকিছু মিলে প্রাকৃতিক বৈচিত্র্য। দ্বিতীয় সুন্দরবন বলা যায়। হ্যাঁ, দ্বিতীয় সুন্দরবন বলা যায়। তো গাইস আমরা রেস্ট হাউস থেকে বের হইছি, আর আপনাদের প্রত্যেকটা রুম দেখাইতে পারিনি কারণ আজকে ফ্রাইডে, সব কর্মচারীদের আজকে ছুটি, আর তাদের অনুপস্থিতির কারণে আপনাদের সব রুমগুলো দেখাইতে পারিনি। তাদের সাথে আমার পরিচয় আছে, তারা যদি থাকতো তাহলে আমি রুমের চাবিগুলো নিয়ে আপনাদের পুরো রুমগুলো দেখাইতে পারতাম। তো গাইস এখন আমরা যাবো পুরান টাওয়ার। আর হ্যাঁ গাইস, আমাদের এই এরিয়াটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। অবশ্যই জানাবেন কিন্তু গাইস। সো গাইস আমরা এখন পুরনো টাওয়ারে যাব। কাজল কালো চোখে খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন তুমি আমার। তো গাইস আমরা এখন পুরনো টাওয়ারে আসলাম। এই যে আমার পিছনে এই টাওয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন। গাইস মাহিন মানে আসতে আসে না, ভয় পাইছে, অনেক ভয় পাইছে। তো আমি একাই উঠবো এখন। তো দেখাই আপনাদের, আমার নিজেরও অনেক ভয় করতেছে। খুঁজে যায় কত স্বপ্ন, আমি কখনো ধোয়া হয়ে উড়ি, কখনো হয়ে ঘুরি,
ফাইনালি গাইস আমি উঠতে পারছি, মাহিন আসতে পারে নাই। তো দেখেন বন আর বন, আমাদের পিছনের ক্যামেরা দিয়ে দেখাইতেছি। পাতাই করি মনে মনে প্রেম প্রিয় তোমার সবে চাই কোথায় গেলে পাই বলো কোন দরজায় হবে ঠাই কেউ বা মরে শ্মশানে আগুনে পড়ে আবার কেউ বা মরা চাদরে মাটির গাইস সত্যি অনেক ভয় লাগতেছে। একদম উপরে আমি 10 তলা, মেবি 10 তলা, পাশে কোনো গ্রিপ নাই, মানে ধরার যে একটা আছে মানে কোনো গ্রিপই নেই। তো নিজের ব্যালেন্স ঠিক রাখছে, দৌড়ে ওঠা লাগছে। আপনারা আসলে সাবধানে উঠবেন। মেবি 10 তলা দেখাইতেছে আপনাদের। গাইস দেখতে পাইতেছেন মাহিন ওই জায়গায় দাঁড়াই দিছে। গাইস আমরা এখন বাগানের রোড যাব। খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন। স্বপ্ন মানে ধোকা ধোকা ভাঙে স্বপ্ন আমার গল্প লেখা ছিল যতগুলা রয়ে গেল খুবই অল্প আমি জানতে চাই না বাঁচতে চাই না শুনতে চাই না মর্ম থাকতে চাই যদি হয়ে যাও অন্য কারো আজ গল্প দেখো জন্ম হয় অনেক সুন্দর একটা জায়গা। সো গাইস ফাইনালি এবার আমরা যাচ্ছি গরিবের অ্যামাজন। দেখেন গাইস আমরা কিভাবে নৌকার কাছে যাইতেছি। সামলে অনেক রিক্স, অনেক রিক্স, অনেক অনেক অনেক। সো গাইস আমরা আসছি ট্রলারের কাছে। আগের ব্লগে ডিঙ্গি নৌকা নিয়েছিলাম, তো এখন ট্রলারে যাইতেছি। এটা আমরা ভাড়া করছি। তো গাইস আজকে অনেক মজা হবে, অনেক চিল হবে। ভাই ব্রাদার সবাই আছেন, মাহিনও আছে। মাহিন এই প্রথমবার যাইতেছে। তো গাইস আমরা ট্রলারের উপরে উঠছি। গাইস অনেক মজা হচ্ছে, অনেক অনেক চিল। গরিবের অ্যামাজন। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. সো গাইস একটা বাগানের মধ্যে আসছি। তো একটা টাওয়ার উঠবে এখন। টাওয়ারটা মূলত ফরেস্টারদের জন্য, তারা এই জায়গা থেকে বাগানগুলো পরিদর্শন করে। টাওয়ারটার ভিতরে যাওয়া যাক, চলেন। তো গাইস আমরা উঠতেছি। ফার্স্টের ওই যে পুরন টাওয়ারটায় পাশে কোনো গ্রিপ আছিল না, তো এই টাওয়ারটা গ্রিপ আছে। Went around these walls, fighting to create a song. গাইস পাঁচতলা একটা বসার জন্য সুন্দর একটা বেঞ্চ আছে। দেখুন Till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. গাইস ভিডিওটা এই পর্যন্তই শেষ।
কিন্তু তার আগে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত মাহিন আমার সাথে ছিল, আর ও আমাদের এলাকা সহ মোটামুটি সব জায়গায় ঘুরছে। তো ওর কাছ থেকে জানবো আসলে ওর কাছে কেমন লাগছে। হ্যাঁ, আমার কাছে পার্সোনালি এলাকাটা অনেক সুন্দর লাগছে। আর আমি এই পর্যন্ত যত জায়গায় ট্রাভেল করছি প্রত্যেকটা জায়গায় আমার কাছে খুবই সুন্দর লাগছে। জায়গাগুলো বেশ সুন্দর ছিল, আর অবশ্যই আপনারা ঘুরতে আসবেন। তো গাইস, আমরা মাহিনের মতামত জানলাম। তো আজকে এই পর্যন্তই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।